আসসালামু আলাইকুম। জেএন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। কাতলা মাছ রান্না করব। এই কাতলা মাছ আমরা অনেকভাবেই রান্না করতে পারি, তবে আজকে একটু স্পেশাল মশলা দিয়ে রান্নাটা করব, স্বাদে হবে অতুলনীয়। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে আমার সাথে থেকে যেতে পারেন। এখানে আমি ৬-৭ পিস কাতলা মাছের বড় টুকরো নিয়েছি। আপনারা চাইলে টুকরোগুলো আর একটু ছোটো করে কেটে নিতে পারেন। তো লবণ, হলুদ এবং ১ চা চামচ সরষের তেল দিয়ে মেখে রেখে দেবো প্রায় 10 থেকে 15 মিনিট। খুব ভালোভাবে মেখে দিতে হবে। প্রতিটা মাছের সাথে মশলাগুলো যেন ভালোভাবে মিশে যেতে পারে, সেইভাবেই যত্ন করে মেখে নিতে হবে। যত ভালোভাবে মাছ খাওয়া হবে, মাছটা খেতে কিন্তু অনেকটাই বেশি ভালো লাগবে। আর সরষের তেলটা দেওয়াতে মাছটা ভাজার পরে খুব সুন্দরভাবে মুচমুচে হবে এবং ভাজার সময় তেলটা ছিটবে না। তো এভাবে মেখে রেখে দেবো প্রায় 10 থেকে 12 মিনিট। তো আমরা আজকে একটা মশলা তৈরি করে নেব। এই মশলার কারণেই কিন্তু আজকে এই মাছ রান্নাটা অনেকটাই বেশি স্বাদের হবে। এখানে আমি দুটো ছোটো সাইজের টমেটো নিয়েছি, একটা গ্রাইন্ডার জারে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি এবং আধা চা চামচ পরিমাণ মৌরি নিয়েছি। মাত্র এই তিনটে উপকরণ আমরা গ্রাইন্ডার জারে পেস্ট করে রেখে দেব। এখন তেল নিয়ে নিলাম, সর্ষের তেল প্যানে নিয়ে নিলাম, যে কোনো সাদা তেলও নিতে পারেন। তো সর্ষের তেলের মধ্যে প্রথমে আমরা হলুদ গুঁড়ো এবং আধা চা চামচ করে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এভাবে করে যদি মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটা ভেজে নেন, তাহলে দেখবেন মাছটার কালারটা খুব সুন্দর আসবে, ভাজাটাও অনেক বেশি ভালো হবে। আসলে এই রুই কাতলা মাছ এগুলো সবই চাষের মাছ, তো এগুলো কিন্তু খেতে অনেক বেশি স্বাদযুক্ত হয় না। তো রান্নাটা যদি একটু ভালোভাবে করে নেওয়া যায়, একটু স্পেশাল করে, একটু অন্যরকমভাবে, তাহলে কিন্তু এই মাছটা খেতে অনেকটাই বেশি ভালো লাগে। তো আমার রেসিপিগুলি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা প্রথম ভিজিট করছেন আমার আজকে এই চ্যানেলটা, তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে আমার সাথে থেকে যেতে পারেন। নিত্য নতুন আর রেসিপি পাওয়ার জন্য অনেক মাছ রান্নার রেসিপি আছে আমার চ্যানেলে, সেগুলো চাইলে দেখে নিতে পারেন সময় করে। তো আমরা তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি, এই তেলেই আমরা অন্য রান্নাটা শুরু করব, এই জন্য আজকে মাছ রান্নাটা শুরু করব। তো আমরা মাছটা খুব ভালোভাবে ভেজে নিয়ে উপরের পিঠটা যখন খুব সুন্দরভাবে একটা লাল রং চলে আসবে, তখন আমরা মাছগুলো তুলে রেখে দেব। তেল থেকে তুলে রাখলাম মাছগুলো। এখন এই তেলের মধ্যে আমরা একটা ছোট সাইজের আলু কেটে নিয়েছি, একটু পাতলা করে কেটে নিয়েছি। আলুটাও আমরা ভেজে নেব। আজকে এই রান্নাটা আমরা আলু দিয়েই করব, অন্য কোনো তরকারি দেব না। কাতলা মাছের সাথে, রুই কাতলা মাছের সাথে আলু কিন্তু অনেক ভালো লাগে খেতে, এজন্যই আজকে এই রান্নাটা আলু দিয়েই করছি। একটু লাল করেই কিন্তু ভেজে নিয়েছি আজকে মাছটা। তো মাছটা ভেজে আমরা এখন তুলে রাখবো এবং আলুটাও ভেজে নেব। তো যা বলছিলাম, যারা প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে আমার সাথে থেকে যেতে পারেন। বেল বাটনটাকে প্রেস করে দিলে অল অপশনটা কিন্তু অবশ্যই সিলেক্ট করে দিবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো এখন আলুটাও আমরা একটু লাল করেই ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দিলাম, হলুদ দেওয়ার কোনো দরকার নেই কারণ তেলের মধ্যে হলুদ দেওয়াই ছিল। এইভাবে মশলাটা যদি একটু অন্যরকমভাবে দেই, তাহলে রান্নাটাও কিন্তু অন্যরকমের স্বাদের হয়। প্রতিদিন একই রকমভাবে হলুদ মশলা দিয়ে রান্না করতে কিন্তু ভালো লাগে না। আদা রসুন ছাড়াই কিন্তু আমার আজকে রান্নাটা করব। তো প্রথমেই আমরা যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলা আর কি, এখানে ছিল হচ্ছে মৌরি, টমেটো পেস্ট এবং পেঁয়াজের পেস্ট। এই তিনটা উপকরণ দিয়ে যে আমরা গ্রাইন্ডার জারে পেস্ট করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে ভেজে নেব অন্যান্য মশলা দিয়ে একই সাথে। অন্যান্য মশলার মধ্যে আছে হলুদের গুঁড়ো আধা চা চামচ, শুকনো মরিচের গুঁড়ো আধা চা চামচ এবং জিরে গুঁড়ো আধা চা চামচ দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আধা চা চামচ পরিমাণ লবণও দিয়ে দিলাম, লবণ দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন তেলটা ছেড়ে আসবে
তখনই আমরা মাছগুলো দিয়ে দেব। তো এখানে আর 1 চা চামচ পরিমাণ আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এই মরিচের গুঁড়োটা আমার ঘরেই তৈরি করা। মরিচটা তেলে নিয়ে গ্রাইন্ডার জারে গুঁড়ো করে নিয়েছি। এখন আমরা মাছগুলো দিয়ে দেবো। মাছটা কিছুক্ষণ নেড়ে চেড়ে আমরা যতটুকু ঝোল রাখবো সেই ঝোলের পানিটাও দিয়ে দেব এবং আলুগুলোও দিয়ে দেব। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়েছিলাম। 2 কাপ পানি দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। তো খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে গিয়েছে। এভাবে করে একদিন রান্নাটা করে দেখবেন, খেতে কিন্তু হবে অসাধারণ। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা পরিচিত আছে তারাও দেখতে পাবে রান্নাটা। তো যারা আমার সাথে এতক্ষণ থাকলেন তাদের জন্য রইল অনেক অনেক ধন্যবাদ। তো এভাবে করে আমরা আরও 15 মিনিটের মতো ঢেকে রেখে দেবো মাছটা। 15 মিনিট পরে খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে আসছে। আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং লবণটাও দেখে নিলাম, লবণটাও ঠিক আছে। লবণ যদি ঠিক না থাকে তাহলে আরও লবণ পরিমাণ মতো দিয়ে নিতেই পারেন। যে কোনো রান্নার শেষে লবণটা যদি একটু দেখে নেন তাহলে কিন্তু আর লবণ কম বেশি হওয়ার কথা হয় না। তো আমরা পরিবেশন করে নিচ্ছি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার সাথে থাকলেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবার জন্য অনেক শুভকামনা, আমাদের জন্য দোয়া করবেন।